হ্যালো বন্ধুরা, তো কানে ইয়ারফোন লাগিয়ে নিন আর তৈরি হয়ে যান একটি রোমাঞ্চকর মুভি দেখার জন্য। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মুভির শুরুতে আমরা দেখতে পাই এমি নামের একটি মেয়েকে, যে তার বাড়ি ছেড়ে অনেক দূরে চলে এসেছে, কারণ তার বাবা একজন জুয়ারি ছিলেন এবং তাদের বিশ্বাস ছিল যে এমি তাদের জন্য খুবই লাকি। তাই তারা এমিকে দিয়ে জুয়া খেলতে বলতেন, কিন্তু এমি এসব করতে চায়নি, বরং সে পড়াশোনা করতে চেয়েছিল এবং নিজের মতো করে জীবনটা কাটাতে চেয়েছিল। তাই সে শহরে তার বন্ধু রিভারের কাছে চলে আসে। ওরা দুজন একে অপরকে পেয়ে খুব খুশি হয়। এরপর রিভা এমিকে নিজের রুমে নিয়ে যায়। তখন এমি রিভাকে বলে, তোমার রুমটা তো খুব সুন্দর আর বেশ পরিষ্কারও। তখন রিভা জানায় যে এসব তার বয়ফ্রেন্ডের জন্য করে, যার নাম সাফলি। এরপর রিভা এমিকে বলে যে আজ রাতে তারা একটি স্ট্রিট ফাইট দেখতে যাবে। এমি প্রথমে না করে দেয়, কিন্তু রিভা জোর করে তাকে যেতে বলে। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমরা সেই স্ট্রিট ফাইটের দৃশ্য দেখতে পাই, যেখানে রিভা, তার বয়ফ্রেন্ড এবং এমিও উপস্থিত ছিল। কিন্তু এমির এসব একদম ভালো লাগছিল না। ঠিক তখনই ট্রেভিস নামের এক বক্সার আসে, যাকে দেখে এমির মনের ভেতর কিছু একটা হয় এবং প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে যায়। এরপর ফাইট শুরু হয় এবং দুই বক্সারের মধ্যে তুমুল লড়াই চলতে থাকে। তবে ট্রেভিস একজন জনপ্রিয় ফাইটার হওয়ায় সে সহজেই ফাইট জিতে নেয়, যা দেখে এমি বেশ ইমপ্রেস হয়। এরপর এমি যখন বাড়ি ফেরে তখন থেকে ট্রেভিসকে অনুভব করতে থাকে এবং তার স্বপ্ন দেখতে থাকে যেন সে তাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। পরের দিন এমি টাকা নিয়ে কলেজে যায়। সেখানে সে ভর্তি করিয়ে রিভা আর তার বয়ফ্রেন্ডের সাথে বসে থাকে। ঠিক তখনই ট্রেভিসও সেখানে এসে পড়ে, কিন্তু এমি তার সামনে এমনভাবে আচরণ করে যেন তার কোনো অনুভূতি নেই। তবে ট্রেভিস তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এটা দেখে এমি তাকে বলে, তুমি আমার টাইপের নও, তাই আমার সাথে ফ্লার্ট করো না। এটা শুনে ট্রেভিস সেখান থেকে চলে যায়। এরপর এমি যখন নিজের ক্লাসে থাকে তখন পড়াশোনা না করে ট্রেভিসের ফটোস দেখতে থাকে, আর এটা পেছন থেকে ট্রেভিসও দেখেছিল। এমি ট্রেভিসকে দেখে নিজের ফোন বন্ধ করে নেয় আর ট্রেভিসকে বলে, তুমি এটা ভেবো না যে আমি তোমার প্রেমে পড়েছি আর আমি তোমার সাথে ঘুমাবো না। এটা শুনে ট্রেভিস বলে, আমি রাতে তোমাকে পিক করতে আসবো, এবং সে চলে যায়। এরপর আমরা রাতের দৃশ্যে দেখি যেখানে ট্রেভিস এমিকে পিক করতে আসে, কিন্তু এমি তার সাথে যেতে আপত্তি জানায়। তবে ট্রেভিস কোনোভাবে তাকে রাজি করিয়ে নিজের সাথে নিয়ে যায় আর তারা একসাথে অনেক সময় কাটায়। পরের দিন এমি যখন দৌড়াচ্ছিল তখন তার দেখা হয় পার্কার নামের এক ছেলের সাথে। এমি দুর্ঘটনাক্রমে পার্কারের 6 কোটি টাকার জিনিসপত্র ক্ষতি করে ফেলে, যার জন্য সে পার্কারকে মজা করে বলে, তোমার ডিমের ওপর বরফ লাগিয়ে নাও, এবং সেখান থেকে বাড়ি ফিরে গোসল করতে যায়। কিন্তু তার বাথরুমের কল খারাপ হয়ে যায়, তাই সে রিভার বয়ফ্রেন্ডের বাড়িতে যায়, যেখানে সে রিভাকে পেয়ে যায়। এমি তাকে বলে, আমার রুমের কল নষ্ট হয়ে গেছে, তাই আজ রাতে এখানেই থাকবো, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা হবে না তো? তখন সাফলি, যে রিভার বয়ফ্রেন্ড ছিল, বলে, তুমি এখানে থাকতে পারো, শুধু ট্রেভিসের রুমে যেও না। এটা শুনে এমি চলে যেতে চায়, কিন্তু রিভা তাকে কোনোভাবে থেকে যেতে রাজি করায়। এরপর রাতে এমি পড়াশোনা করছিল, কিন্তু ঠিক তখনই সে ট্রেভিসের রুম থেকে শব্দ শুনতে পায়। এমি দেখতে যায় এবং দেখে যে ট্রেভিস কোনো এক মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। এটা দেখে এমি ভয় পেয়ে ফিরে আসে। এরপর সে মেয়েটি যে ট্রেভিসের সাথে অ্যাকাউন্ট খুলতে ছিল, সে সেখান থেকে চলে যায়। এমি আবার ট্রেভিসকে দেখতে যায় আর ট্রেভিস পিছন থেকে এসে এমিকে ভয় দেখায়। এরপর তারা দুজনে কথা বলতে শুরু করে। এমি ট্রেভিসকে বলে, তুমি সত্যি অনেক বড় বদমাশ, তুমি তো সবার সাথেই এসব করো। এটা শুনে ট্রেভিস এমিকে বোঝায়, এসব তো শুধু মাইন্ড রিল্যাক্স করার জন্য, তুমি চাইলে তুমিও চেষ্টা করে দেখতে পারো। এরপর এমি কিছু গালাগালি দিয়ে ট্রেভিসের রুমে পড়তে চলে যায়। ট্রেভিস সেখানে এসে এমিকে ঘুমোতে বলে আর নিজে গোসল করতে চলে যায়। গোসল করে এসে সে যখন কাপড় পাল্টাতে শুরু করে তখন এমি চুপি চুপি করে তাকে দেখে ফেলে। তবে ট্রেভিস এত কিছু মনে করে না এবং এমির পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন ট্রেভিসের অস্ত্র খাড়া ছিল, যেটা সাধারণত অনেকেরই সকালে হয়, সেটাকে ইঁদুর ভেবে হাত দিয়ে সরাতে চায়, কিন্তু যখন ট্রেভিস তাকে জাগিয়ে বুঝিয়ে দেয় তখন এমি জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে রিভা এবং তার বয়ফ্রেন্ড সাফলিও সেখানে চলে আসে। এমি তখন রাগে ট্রেভিসকে মারছিল। তখন ট্রেভিস বলে, এতে আমার কি দোষ? তুমি যদি ছেলে হতে তাহলে বুঝতে যে এটা সকালে সবারই হয়। এরপর এমি সেখান থেকে কলেজের জন্য বেরিয়ে যায়। পথে তার দেখা হয় পার্কারের সাথে, যার 6 কোটি টাকার জিনিসপত্র ক্ষতি করেছিল। এমি পার্কারকে তার ডিমের কথা জিজ্ঞেস করে, কিন্তু পার্কার সুযোগ নিয়ে এমিকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়। ট্রেভিসও সেখানে ছিল, তাই এমি তাকে জ্বালাতে পার্কারের প্রস্তাব মেনে নেয়। এরপর এমি ভালোভাবে সাজগোজ করে পার্কারের সাথে ডিনারে যায়। ডিনারের পর পার্কার বলে, চলো আবার স্টেডিয়ামে যাই, সেখানেই আজ দারুণ একটা ফাইট হবে। এরপর তারা দুজন স্টেডিয়ামে পৌঁছায়। ঠিক সেই স্টেডিয়ামেই ট্রেভিসের ফাইট ছিল। সেখানে সাফলি ট্রেভিসকে
ফাইটে মনোযোগ দিতে বলে। স্টেডিয়ামের ভিতরে এমি ফাইট দেখছিল, তখন ওই রেফারি এসে ঘোষণা করে পরবর্তী ফাইটটি হবে বারমুডা এবং ট্র্যাভিসের মধ্যে। এটা শুনে এমি পার্কারের সামনে বাথরুমের বাহানা দিয়ে বাইরে চলে আসে এবং ট্র্যাভিসের কাছে গিয়ে তাকে বলে ওই ফাইটার তোমাকে মেরে ফেলবে, তুমি তার সাথে ফাইট করো না। এটা শুনে ট্র্যাভিস বলে ও তাহলে তুমি আমার জন্য চিন্তা করছো? এমি তখন বলে তেমন কিছু না। তখন ট্র্যাভিস এমিকে বলে চলো একটা শর্ত লাগাই, যদি ওই ফাইটার আমাকে ছুতে পারে তাহলে আমি 3 মাসের জন্য কোনো মেয়ের সাথে অ্যাকাউন্ট খুলবো না, আর যদি আমি জিতে যাই তাহলে তোমাকে 1 মাস আমার সাথে থাকতে হবে। কারণ ট্র্যাভিস আসলে এমির সাথে অ্যাকাউন্ট খুলতে চাইছিল। ট্র্যাভিসের শর্ত শুনে এমি রাজি হয়ে যায়। এরপর ফাইট শুরু হয়, কিন্তু সেই ফাইটে ট্র্যাভিসকে ছুতেও পারে না। এটা দেখে এমি রেগে গিয়ে ফাইটারকে বলে ওর মুখটা থেতলে দাও, ছাড়বে না। ট্র্যাভিস এতে খুব মজা পায় এবং অবশেষে বারমুডাকে হারিয়ে শর্ত জিতে যায়। এটা দেখে এমি চিন্তায় পড়ে যায় যে এবার তো তার অ্যাকাউন্ট খুলে ছাড়বে। ঠিক তখনই পার্কার সেখানে এসে উপস্থিত হয়, তবে কিছুই বুঝতে পারে না। এমি তখন পার্কারকে গাড়িতে নিয়ে গিয়ে শর্তের কথা সবকিছু বলে দেয় এবং এমি পার্কারের কাছে গুড নাইট কিস চায়। পার্কার যখন তাকে কিস করতে যায় তখন ট্র্যাভিস এসে পড়ে। এটা দেখে পার্কার ভয় পেয়ে এমিকে চলে যেতে বলে। এরপর দৃশ্য বদলায় এবং আমরা দেখি এমি এখন ট্র্যাভিসের সাথে আছে, কারণ তাকে 1 মাস তার সাথে থাকতে হবে। এমি তখন ট্র্যাভিসকে বলে আমার শুধু তোমার সাথে থাকার কথা হয়েছে, যদি আমার অ্যাকাউন্ট খোলার কথা ভাবো তাহলে আমি এখান থেকে চলে যাব। এই বলে সে ঘুমিয়ে পড়ে। এরপর তাদের 1 মাসের যাত্রা শুরু হয়, যেখানে তারা ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে ওঠে এবং সময় কাটতে থাকে। এর মধ্যে 9 থেকে 10 দিন পার হয়ে যায় আর তারা আস্তে আস্তে একে অপরের আরও কাছাকাছি চলে আসে। কিছুদিন পরে ট্র্যাভিস এমিকে তার পরিবারের সাথে পরিচয় করতে নিয়ে যায়। সেখানে ট্র্যাভিসের ভাই এবং তার বাবা ছিলেন, তবে ট্র্যাভিসের মা তাদের ছেড়ে ছোটবেলাতেই চলে গিয়েছিলেন। এরপর তারা সবাই একসাথে ডিনার করে এবং ডিনারের পর তারা পোকার খেলতে বসে, কিন্তু এমি পোকার খেলতে অস্বীকৃতি জানায়। তখন ট্র্যাভিসের ভাই এমিকে পোকার খেলতে বাধ্য করে। ট্র্যাভিস বলে আমার ভাইকে কেউ পোকারে হারাতে পারে না। এটা শুনে এমি পোকার খেলায় রাজি হয়ে যায় এবং সে ট্র্যাভিসের ভাইকে হারিয়ে দেয়। ঠিক তখনই ট্র্যাভিসের বাবা এমিকে জিজ্ঞাসা করেন তুমি এই খেলা কোথায় শিখলে? এমি জানায় আমি ভেগাসে আমার বাড়িতেই শিখেছি, আর এই খেলা আমায় আমার বাবা শিখিয়েছেন। তখন ট্র্যাভিসের বাবা বলেন ভেগাসে এক বিখ্যাত পোকার প্লেয়ারের কথা শুনেছি, তবে কখনো তাকে দেখিনি। ঠিক তখনই ট্র্যাভিসের ভাই সবার সামনে একটা আর্টিকেল দেখায় যেখানে এমির ছবি ছিল এবং সেখানে লেখা ছিল লাকি 13 অনেকদিন ধরে নিখোঁজ। এটা দেখে সবাই বুঝতে পারে এমি সেই লাকি 13। এরপর সবাই এমির কাছ থেকে অটোগ্রাফ নেয়। এরপর ট্র্যাভিস আর এমি বাড়ি ফিরে আসে। এভাবে সময় কাটতে থাকে আর শেষ পর্যন্ত তাদের 1 মাসের 30তম দিনের শেষ রাত এসে যায়, যার পর এমি আর ট্র্যাভিসের সাথে থাকবে না। এমি তখন তার ল্যাপটপ থেকে মাইক নামে এক ব্যক্তির সাথে কথা বলছিল, যে তাকে দেখা করার প্রস্তাব দেয় এবং আই মিস ইউ বলে। এমিও তাকে মিস ইউ টু বলে। ঠিক তখনই ট্র্যাভিস সেখানে এসে যায় এবং তারা দুজনে মজার কিছু কথাবার্তা বলতে থাকে। এরপর ট্র্যাভিস এমির উপর চড়ে বসে এবং অ্যাকাউন্ট খোলা শুরু করে, কিন্তু এমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ট্র্যাভিস রেগে গিয়ে বলে মুড এত ভালো ছিল, সব নষ্ট করে দিলে। তখন এমি বলে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে সে বাথরুমে চলে যায়। সেখানে সে রিভারকে ফোন করে জানায় আজ তো ট্র্যাভিস প্রায়ই আমার অ্যাকাউন্ট খুলে দিচ্ছিল, ভালোই হয়েছে আমি চলে এসেছি। ওদিকে ট্র্যাভিস অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার নজর এমির ল্যাপটপের দিকে যায়। সে এমি এবং মাইক নামের কারো মেসেজ দেখে, যেখানে মাইক তাকে মিস করছে বলে উল্লেখ করছে। ট্র্যাভিস মনে করে মাইক হয়তো এমির বয়ফ্রেন্ড, আর এই ভেবে রাগে সেখানে আর থাকে না। এদিকে এমি আবার ট্র্যাভিসকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। পরের দিন ট্র্যাভিস যখন বাড়িতে ফিরে আসে তখন এমিকে দেখে বলে মানুষ মজা করে একজনের সাথে আর চ্যাট করে আরেকজনের সাথে। এটা শুনে এমি রেগে যায়। মাইক আমার বয়ফ্রেন্ড না, উনি আমার বাবা, আর তুমি আমার মেসেজগুলো কেন পড়লে? এটা শুনে ট্র্যাভিস এমির কাছে ক্ষমা চায় এবং বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এমি রাগে বলে এটাই তোমার আসল রূপ, তোমার শুধু অ্যাকাউন্ট খোলার ইচ্ছা থাকে আর কিছু না। এই কথা বলে সে রাগে সেখান থেকে চলে যায়। পরের দিন এমি লাইব্রেরিতে বিষণ্ণ হয়ে বসেছিল। তখন পার্কার এসে এমির সাথে কথা বলতে শুরু করে। এরপর পার্কার এমিকে এক জায়গায় নিয়ে যায়, যেখানে হঠাৎ সবাই এমিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়, কারণ আজ এমির জন্মদিন ছিল। এই জায়গায় আনার পরিকল্পনা ছিল ট্র্যাভিসের। এরপর এমি অনেক বেশি ড্রিঙ্ক করে এবং পুরোপুরি মজা উপভোগ করতে থাকে। এরপর এমি আবার ট্র্যাভিসের সাথে কথা বলতে শুরু করে এবং তারা দুজন আলাপ করতে থাকে। ঠিক তখনই এমি ট্র্যাভিসের উপর বমি করে ফেলে। তারপর ট্র্যাভিস এমিকে তার কাপড় বদলে দেওয়ার জন্য নিয়ে যায় এবং এমি ট্র্যাভিসকে তার রসগোল্লা দেখিয়ে অ্যাকাউন্ট খুলতে উস্কানি দেয়, কিন্তু ট্র্যাভিস তাতে রাজি হয় না। এরপর তারা নিজেদের বাড়িতে ফিরে আসে এবং পরের দিন এমির শেষ দিন ছিল। এমি ট্র্যাভিসকে বলে আজ আমার তোমার সাথে শেষ দিন, তাই আজ কিছু আলাদা করা হোক। এরপর এমি ট্র্যাভিসকে ম্যাসাজ করতে বলে এবং ম্যাসাজ করার সময় ট্র্যাভিস এমির মুড তৈরি করে দেয়। শেষ পর্যন্ত ট্র্যাভিস এমির অ্যাকাউন্ট খুলে ফেলে। পরের দিন এমি ট্র্যাভিসকে কিছু না জানিয়ে আবার নিজের হোস্টেলে ফিরে আসে। সেখানে এমির সামনে এক ব্যক্তি এসে তাকে তার সাথে যেতে
যেতে বলে এবং সে জানায় তোমার বাবা মাইক আমার বসের কাছে অনেক টাকা ঋণ নিয়েছে, যদি সে এই টাকা না দেয় তবে আমার বস তাকে মেরে ফেলবে। এটা শুনে এমি সেই ব্যক্তির সাথে গাড়িতে উঠে ভেগাস অর্থাৎ তার বাবার কাছে যেতে রওনা দেয়। অন্যদিকে ট্র্যাভিস এমিকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে যায় এবং রিভার কাছে এমির বিষয়ে জানতে চায়। রিভা এমির লোকেশন ট্রেস করে এবং জানতে পারে যে এমি ভেগাসে আছে। এটা শুনে ট্র্যাভিসও ভেগাসের দিকে রওনা দেয়। এদিকে এমি তার বাবার সাথে দেখা করতে ভেগাসে পৌঁছায়, যেখানে তার বাবা তাকে জানায় আমার উপর 10 লাখ টাকার ঋণ আছে এবং এই টাকা একমাত্র শুধু তুমি শোধ করতে পারবে। এটা শুনে আমি খুব রেগে যায় এবং বলে আমি এখনো নাবালিকা, যদি আমি জুয়া খেলি তবে আমি ধরা পড়ব। তবে এমির বাবা কোনোভাবে এমিকে ম্যানেজ করতে সক্ষম হয় এবং এমি সেজেগুজে জুয়া খেলতে যায়। সেখানে সে বড় বড় জুয়ারিদের হারিয়ে অনেক টাকা জিতে ফেলে। কিছু সময় পর এমি 10 লাখ টাকা জিতে কাউন্টারে চলে যায় টাকা নিতে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দেয়। তবে সেই সিকিউরিটি গার্ড ছিল এমির পুরনো বন্ধু এবং সে এমিকে বলে তুমি এখনো আন্ডার এজ, তাই তুমি এই টাকা নিয়ে যেতে পারবে না এবং যদি তুমি জেলে যেতে না চাও তবে এই টাকা আমাকে দিয়ে এখান থেকে চলে যাও। গার্ড এমি থেকে টাকা নিয়ে নেয়। এরপর এমি তার বাবাকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় এবং ভেগাস শহর ছেড়ে চলে যেতে বলে। তারপর তার বাবা ঋণদাতা অর্থাৎ তার বাবা যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এমিকে ধরে ফেলে এবং তাকে ভয় দেখাতে শুরু করে। ঠিক তখনই ট্র্যাভিসও সেখানে এসে তাদের সবাইকে মারধর করে এবং এমিকে সেখান থেকে নিয়ে যায়। এমি এতে রেগে গেলেও ট্র্যাভিস এবং এমি একে অপরের সাথে রোমান্স করতে শুরু করে এবং শেষে ট্র্যাভিস এমিকে সন্তুষ্ট করে। তারপর তারা এক হোটেলে রাত কাটায় এবং ট্র্যাভিস এমির বাবা এর ঋণ পরিশোধ করার পরিকল্পনা করতে থাকে। তার চোখে একটি ফাইটার পোস্টার পড়ে, যেখানে লেখা ছিল যে যে এই ফাইট জিতবে তাকে 10 লাখ টাকা পুরস্কৃত করা হবে। ট্র্যাভিসও ওই নম্বরে কল করে ফাইটের নাম লেখায় এবং সেখান থেকে চলে যায়। এরপর এমি যখন তার চোখ খুলে সে দেখতে পায় ট্র্যাভিস সেখানে নেই। এমি তার ফোনে ট্র্যাভিসের বানানো একটি ভিডিও দেখে, যেখানে ট্র্যাভিস ফাইট সম্পর্কে জানাচ্ছিল। এমিও ট্র্যাভিসের কাছে যেতে রওনা হয়। এমি যখন নিচে পার্কিং এ আসে তখন সে দেখতে পায় তার বাবা এবং গার্ড যে তার টাকা নিয়েছিল তারা একে অপরের সাথে কথা বলছে। এমি তাদের কথা শুনে বুঝতে পারে যে তার বাবার উপর কোনো ঋণ ছিল না, তারা শুধুমাত্র টাকা উপার্জনের জন্য এটি মিথ্যা বলেছিল। এতে এমি রেগে গিয়ে গার্ডকে অচেতন করে দেয় এবং তার বাবাকে অনেক গালাগালি দিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দেয়। তারপর ট্র্যাভিসকে থামাতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ট্র্যাভিস এবং ফাইটারের মধ্যে ফাইট শুরু হয় এবং ফাইটার ট্র্যাভিসকে খুবই খারাপভাবে মারতে থাকে। এমি সেখানে পৌঁছালেই টিকিট ছাড়া তাকে ভিতরে প্রবেশ করতে দেয় না, কিন্তু এমি কোনোভাবে ভিতরে চলে যায়। ফাইটার ট্র্যাভিসকে মারধর করতে থাকে এবং সবাই তাকে থামাতে বলে, কিন্তু ফাইটার ট্র্যাভিসকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই এমি এসে ফাইটারকে আক্রমণ করে, কিন্তু ফাইটার কিছুই করতে পারে না এবং এমিকে মারতে চায়। তখন শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় এবং সবাই সেখান থেকে বের হয়ে যায়। ফাইটারও চলে যায়। এরপর এমি ট্র্যাভিসের কাছে পৌঁছায় এবং তারা সবাই নিরাপদে বেরিয়ে আসে। এর সাথে সিনেমাটিরও সমাপ্তি হয়।